হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আপনি চাইলে আপনার স্মার্টফোন বা যদি আপনার কাছে বাটন ফোন থেকে থাকে সেটা দিয়েও আপনি নগদ অ্যাকাউন্ট কোনো ঝামেলা ছাড়াই সিম্পলভাবে খুলে নিতে পারবেন *167# ডায়াল করে। তো বন্ধুরা, আপনাদের অ্যাপের মাধ্যমে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে আপনি নগদ অ্যাকাউন্ট খুলে নেবেন। তো সাধারণত আপনি যদি *167# ডায়াল করে অ্যাকাউন্ট খুলেন, আপনাকে একটা ভার্চুয়াল নাম্বার দিয়ে কিন্তু নগদ অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয়। পরবর্তীতে অ্যাপ্লিকেশন থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হয়। তো কিভাবে করে নেবেন A to Z এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দিয়ে না রাখেন তাহলে একটা লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলের সাথে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন হচ্ছে আমরা নগদ অ্যাপটা ডাউনলোড করব। আর ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরে। তো সার্চ অপশন থেকে আপনি নগদ অ্যাপ লিখে সার্চ করবেন, দেখতে পারবেন আপনাকে নগদ অ্যাপটা চলে আসছে। তো এখান থেকে ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হওয়ার পর এই সাইডে দেখতে পারবেন ওপেন নামে একটা অপশন, তো ওপেন হয়ে যাবে ও আপনি সরাসরি ওপেনে ক্লিক করবেন। ওপেনে যখনই ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে কিছু সময় সার্চিং নেবে। সার্চিং নেওয়ার পরে নিচে ক্যান্সেল বাটন পাচ্ছেন, এখান থেকে ওপেন নামে একটা বাটন ওপেন হয়ে যাবে, আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার নগদ অ্যাপটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন আপনি যে নাম্বারটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এখান থেকে বসিয়ে দেওয়ার পর পরবর্তী বাটন পাবেন। পরবর্তী বাটন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে নাম্বারটা দিয়েছেন ওই অপারেটর এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জিপি দিয়েছি, জিপি সিলেক্ট করতেছি। এরপর এখান থেকে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনি কি মুনাফা পেতে চান, হ্যাঁ বা না, এখান থেকে দুটার যে কোনো একটা আপনি এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে এরকম একটা অপশন পাবেন, অর্থাৎ এই নগদ অ্যাপ্লিকেশন খোলার জন্য আপনাকে কী কী শর্ত মানতে হবে সেগুলো এখান থেকে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পারবেন নিজের ফেস দেখাতে হবে, তারপর চোখ টিপ টিপ করতে হবে। এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, দেখতে পারবেন চেহারা ক্যামেরার কাছে রাখুন। তো আমি এখান থেকে মোবাইলটা কাছে নিচ্ছি। তো কাছে নেওয়ার পর দেখতে পাবেন ছবি তুলতে ক্যামেরায় কয়েকবার চোখ ফেলুন। তো পলক ফেলবেন, এভাবে কয়েকবার চোখের ফলক ফেলবেন। চোখের ফলক ফেলার পর দেখতে পাবেন উপর দিকে আপনার লোডিং নেবে, ঠিক আছে। ছবি তোলা হচ্ছে, লোডিং নেবে। তো দেখতে পারবেন ছবিটা এখান থেকে চলে আসছে। এখন এখান থেকে পরবর্তী বাটনে সিলেক্ট করবেন। এরপর আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে, অর্থাৎ কোড নাম্বার চলে যাবে। কোডটা এখান থেকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে পিন নম্বর এবং পুনরায় পিন নম্বর আপনি এখান থেকে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনাকে কিছু সময়ের জন্য লোড নেবে। তো লোড নেওয়ার পর দেখতে পারবেন যে নগদ অ্যাপে স্বাগতম, এটা হচ্ছে আপনার ভার্চুয়াল নাম্বার দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেল। এখন আপনার ফোনে একটা কোড যাবে, কোডটা বসিয়ে দিবেন। পিন কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পারবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন বন্ধুরা আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ আপনি কিন্তু নগদ অ্যাকাউন্টে এখন প্রবেশ করে ফেলেছেন। এখন যদি আপনি এখান থেকে ব্যালেন্সে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু 0 তো এখন কথা হচ্ছে যে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড কীভাবে ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার জন্য এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আমার নগদ। তো আমার নগদে সিলেক্ট করার পর বন্ধুরা এই যে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে KYC পুনরায় জমা দিন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, যাতে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার এই ন্যাশনাল কার্ডের ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি ফেরত নিয়ে আসতে পারেন। তো এখন এখান থেকে দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র। তো আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ক্যামেরাটা ওপেন করবেন। ক্যামেরা ওপেন করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এখান থেকে সাবমিট করতে হবে। এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড এভাবে সামনের পিঠ দিয়ে এখান থেকে ক্যামেরাতে ছবি তুলে নিচ্ছি। ছবি তোলার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে এখান থেকে আমি ক্রপ করে নিলাম। প্রথম পিঠ চলে যাওয়ার পর এখান থেকে আইডি কার্ডের দ্বিতীয় পিঠটা আমি এখান থেকে কনফার্ম করে দেবো। তো এরপর আমি এখান থেকে আবার একটা ছবি তুলে নেব, পিছনের পিঠ এখান থেকে ছবি তুলে নিলাম। এরপর এখান থেকে টিক মার্কে দিলাম। এখন এখান থেকে আপনি আইডি কার্ডের একটু কাস্টমাইজ করে নেবেন, একটু কম বেশি করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন আইডি কার্ড আমার দুটো সাবমিট হয়ে গেছে। এখন এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখান থেকে আমার সব ইনফরমেশন এখান থেকে চলে আসছে। চলে আসার পর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দেবো। একটু ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর দেখেন আপনার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা। আপনার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আমার কোনো ইনফরমেশন এখান থেকে ভুল নেই।
দেন এরপর এইখান থেকে আমি পরবর্তী বাটনে ক্লিক দেব। পরবর্তী বাটনে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে লিঙ্গ পুরুষ, লেনদেন অন্যান্য, পেশা অন্যান্য, ঠিক আছে। আমি এখান থেকে ছাত্র দিতেছি, বা আপনি এখান থেকে অন্যান্য দিতে পারেন। আমি এখান থেকে ছাত্র দিয়ে দিলাম। মুনাফা সংযুক্ত অ্যাকাউন্ট হ্যাঁ বা না ইচ্ছা আপনার, এটা আপনি দিতে পারেন। এরপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার পরবর্তীতে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেসটা এখান থেকে দেখাবেন, চেহারা ক্যামেরার সামনে রাখো, একবার চোখের ফলক ফেলাবেন। ফলক ফেলানোর পর দেখতে পাবেন ছবিটা তোলা হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে পরবর্তী বাটনে আপনি আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে অন্যান্য ডকুমেন্ট চাচ্ছে। আপনি এখন এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন। যেহেতু এখান থেকে ট্রেড লাইসেন্স চাইছে, আমার ট্রেড লাইসেন্স নেই, আমি এখান থেকে সঠিক স্কিপে ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার স্বাক্ষর করুন, অর্থাৎ এখান থেকে আপনি আপনার নাম লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার নাম লিখে দিচ্ছি, যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্ট করতেছি। তো আমি আমার নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করব। তো দেখতে পারবেন সব কিছু এখান থেকে সফলভাবে হয়ে গেছে। সফলভাবে হওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করে দেবো। দেন ইন্টারফেসটি এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে পরবর্তী বাটনে আবার ক্লিক করে দেবো। দেন দেখতে পারবেন এই যে আপনার অ্যাকাউন্টটা সফলভাবে কিন্তু হয়ে গেছে। দেন এরপর এখান থেকে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেবো। তো পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আমাদের পুনরায় সেই পেজে কিন্তু এখান থেকে নিয়ে চলে আসছে। পরে এখান থেকে আপনি সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, তারপর হচ্ছে পে বিল, আরও এখান থেকে যেসব ইনফরমেশন আছে, আর এখান থেকে যেসব লেনদেন আছে আপনার লেনদেনগুলো ইজিলি ভাবে করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় শেয়ার করা। তো আশা রাখি বুঝতে পারেন আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার নগদ অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নিতে পারবেন। তো সাধারণত আপনি *167# ডায়াল করলেই আপনার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো পরবর্তীতে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু এটা 100% ভেরিফাই করে নিতে পারবেন, যাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার বা কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে। আশা রাখি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।